মিষ্টি মানে সেটা যে শুধু মুখে মিষ্টি করে এমনটা কিন্তু নয়। মিষ্টি আমাদের মনটা আনন্দে ভরে তোলে। এই মিষ্টি, যে মিষ্টি অনুষ্ঠান থেকে শুরু করে বিভিন্ন কাজে এবং আমাদের দৈনন্দিন জীবনও খাওয়ার জন্য মিষ্টি কিন্তু একটা অপরিহার্য জিনিস বলাই যেতে পারে। এমনকি ডায়াবেটিস রোগীদের জন্য সুগার ফ্রি মিষ্টিও এখন তৈরি হয়ে গেছে। কিন্তু আমরা ছোট থেকে বড় হয়েছি যে ধরনের মিষ্টি খেয়ে বা যেই দোকানের মিষ্টি খেয়ে, অর্থাৎ পাড়ার কোনো মিষ্টির দোকান বা আমাদের লোকালিটির মধ্যে কোনো মিষ্টির দোকান। কিন্তু বর্তমানে চিত্রটা কি একটু বদলে গেছে? শহরের বুকে একাধিক ব্র্যান্ডেড মিষ্টির দোকান চলে এসেছে। সেই ব্র্যান্ডেড মিষ্টির দোকানে পাড়ার দোকানিরা, মিষ্টি দোকানিরা কতটা কাজ করতে পারছেন, কিভাবে তারা ব্যবসা চালাচ্ছেন, তাই ঘুরে দেখবো আজ আমরা। খুব খারাপ অবস্থা, ব্যবসা আগের তুলনায় অনেক ডাউন আছে। পাড়ার মানুষরা ঠিক যেমন ছিল তেমন আছে, অল্প মিষ্টির দাম বাড়ায়, অল্প মিষ্টি কিনছে এখন। ফারাকের তো কিছুই নেই, ফারাক তো কিছুই দেখা যায় না, সবই একই রকম। তারা চায় হয়তো ভালো কোয়ালিটি জিনিসটা করার জন্য, হয়তো তাদের চিন্তা থাকাটাই এমনই যে ব্র্যান্ডেড আমি হয়তো আর 5 টাকা দিয়ে ব্র্যান্ডেড জিনিসটা পাচ্ছি, মানে খুব ভালো জিনিস পাচ্ছি, এটাও হতে পারে। এবার যে যার নিজস্ব ব্যক্তিগত ব্যাপার। যেমন আমি চাল খাই দু রকমের, ঠিক আছে, মানে আমি একটা জায়গা থেকে 10 টাকা নিচ্ছি, এক জায়গা থেকে 15 টাকা নিচ্ছি, ঠিক আছে। এবার কথা হচ্ছে আমি যেখান থেকে পাচ্ছি 10 টাকা আমার হিসেব মতো নিচ্ছি, আর যেখানে 15 টাকা, যেভাবে যে 15 টাকায় একই চাল আমি সেখান থেকে সেভাবে নিচ্ছি, মানে ওর এটাই এমনই। ব্র্যান্ডেড মিষ্টির দোকানের সঙ্গে পাড়ার যে লোকালিটির যে মিষ্টির দোকানগুলো, তাদের যে একটা ব্যবসায় বড় ফারাক পড়ছে, তা কিন্তু ব্যবসাদাররা অর্থাৎ বিক্রেতারা নিজেরাই বলছেন। তবে কিছু ক্রেতার বক্তব্য একটাই, যে মিষ্টির স্বাদটাই যেন আসল হয়ে ওঠে, সেটা ব্র্যান্ড হোক বা না হোক। ক্যামেরায় দীপকের সঙ্গে তন্দ্রার রিপোর্ট, দ্য কয়েন।